সেই তো ভারতের কাছে ফিরতে হলো। হাসিনাকে কি সত্যি ফিরিয়ে দিচ্ছেন মোদি? কি ঘটলো ভারত বাংলাদেশ বৈঠকে? তারেক মোদির নতুন সমীকরণ কোন দিকে মোড় নেবে? বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়। সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ আশা করে ভারত শেখ হাসিনাকে দেশে পাঠানোর প্রক্রিয়া দ্রুত শেষ করবে। কথা হয় ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ফিরিয়ে আনা প্রসঙ্গেও। এছাড়াও দুই দেশের সম্পর্কের বিষয়ে বাংলাদেশ আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধানে আগ্রহী। সম্পর্ক ইতিবাচক পথে ফেরাতে এটাই পথ। সাধারণ মানুষ, ইন্ডিয়ার সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ একই জিনিসটা, সম্পর্ক ভালো, এটা ন্যাচারাল। আর আমি তো 2 মাস হলো এত রেসপেক্ট পেয়েছি, এত আদর পেয়েছি, এত আপনার প্রীতি ভালোবাসা পাচ্ছি এখানে, যে আমার সত্যি খুবই ভালো লাগছে। আর আমার এখানটা আশা, আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এইটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার, নাহলে আমি কেন আসতাম। এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। শুরুতে দুই পক্ষের কর্মকর্তারা আলোচনার উপস্থিত থাকলেও পরে আধা ঘন্টার বেশি সময় তারা একান্তে কথা বলেন। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এ ব্যাপারে পজিটিভলি সাড়া দিবে। এছাড়া শহীদ হাদির সাসপেক্টেড হত্যাকারীরা আপনারা জানেন ধরা পড়েছে। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সব কিছু তাদের দিয়েছে। এই বিষয়টা এসছে আমাদের জন্য, এটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয় এবং আমরা বলেছি এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করা। গত 25 জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় ভারতের 16তম হাইকমিশনার হিসেবে কাজ শুরু করেন দীনেশ ত্রিবেদী। দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদী এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।